এটা হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি। এই মন্দির খুবই জাগ্রত একটি মন্দির। আর এই গঙ্গার ঘাট থেকে বালি ব্রিজ দেখতে খুবই ভালো লাগে। আর এই মন্দিরটি করে তুলেছে রানী রাসমণি। আর এখানে অনেক হনুমান রয়েছে। হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও আপনাদের ওয়েলকাম জানাই। আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। চলো তাহলে দক্ষিণেশ্বর ঘোরাবো। আর তোমাদের ডালা কী থেকে সব কিন্তু এই ভিডিও থাকছে, কত টাকা দিয়ে ডালা করব, কিনবো আর মাকে পুজো দেবো। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। চলো তাহলে শুরু করি। তাহলে ভিডিওটা খুবই কিন্তু এনজয় হবে। আর এই ভিডিওর মধ্যে কিন্তু সব থাকছে, ঠিক আছে? আমি, আমার মেয়ে, আমার বউ যাবো। চলো তাহলে শুরু করে দিই। আর কোথাতে কোথায় কী যাবো সব কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। যাও বলো, যাও বলো, কোথায় যাওয়া? ঘুরতে। সব বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকাল সকাল ভাবিনি এত ঠান্ডা পড়বে। আর গাইজ তো ফাইনালি এখন রেডি হয়ে গেলাম। তো বুঝতে পারছো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমার মেয়ে কিন্তু রেডি হচ্ছে, আমার মানে বউ কিন্তু রেডি করাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ভাই আমার বউকে দেখে নাও, মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু ফাইনালি রেডি, এখন কিন্তু বেরাবো। সো গাইজ এই ভিডিওর মধ্যে কিন্তু সবই থাকছে, আমরা কি করব আর কোথা থেকে যাবো, কত কি ডালা কিনবো সবই থাকছে। সো গাইজ তো ফাইনালি গাইজ তো চলে আসলাম রোডে। তো এটা হচ্ছে শ্যামনগর রোড। তো ফাইনালি কিন্তু সাইকেল জমা দিয়ে দিলাম, এখানে 6 টাকা করে জমা নেয়, 6 টাকা করে দিলাম। এখন যাবো স্টেশনে। সো বন্ধুরা এখন আমি 1 নম্বরে আছি, টিকিট কাটবো। ফাইনালি কিন্তু টিকিটটা কেটে নিলাম। আর ভাই ট্রেনে দেখো কতটা ভিড়, 8টার সময় ভাই, তো ভিড় তো হবে, অফিস টাইম বলে কথা। আর ট্রেনে ভাই জমজমাট ভিড় ভাই, বুঝতে পারছো। এখন আমি চলে আসলাম দমদম স্টেশনে, এখন কিন্তু মেট্রো ধরবো ভাই। আর মেট্রোর ভাই লাইনটা দেখো ভাই টিকিটের। সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি দাঁড়িয়েছি টিকিট কাউন্টার, ফাইনালি টিকিট কেটে নিলাম। আর আমার মেয়ে কিন্তু খুবই খুশি। সো গাইস তো এখন তো আমি যাবো গাইস, অনেক দেরি হয়ে গেছে, 8:30 বাজতে যায়। তো আমি এখন লিফটে আছি ভাই। আর বলতে বলতে কিন্তু ট্রেন চলে আসলো, আমরা এই ট্রেনে করে চলে যাবো দক্ষিণেশ্বর ভাই। আর টিকিট কিন্তু 15 টাকার নিচে ভাই। আর এখানে কিন্তু বহুত ফাঁকা ছিল ভাই, এখন যাবো খুব মজা করে। আর বউকে মেয়ে কিন্তু খুবই খুশি, আমরা এনজয় করবো। আর সবই কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে, খুবই মজা হবে গাইস। সব বন্ধুরা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম আর দক্ষিণেশ্বর। এটা হচ্ছে তোমার মেট্রো স্টেশন, ঠিক আছে, দক্ষিণেশ্বর। আর এটা দেখতে পারো খুবই সুন্দর কিন্তু একটা পিকচার, আর খুবই কিন্তু আকর্ষণীয় লাগছে, লেখা আছে দক্ষিণেশ্বর স্টেশন, ঠিক আছে, মেট্রো। আর এটা দেখতে পাচ্ছ ভাই টিকিট কাউন্টার কিন্তু ভাই, খুবই দুর্দান্ত টিকিট কাউন্টার। আর ওভারব্রিজ দেখছো ভাই, এই ওভারব্রিজে কিন্তু আমরা যাবো। দেখতে পাচ্ছ লেখা আছে রানী রাসমণি, আই লাভ রানী রাসমণি। আর খুবই কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। আমরা কিন্তু ওই উপর থেকে কিন্তু যাবো। আর এখানে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ডালার দোকান পেয়ে যাবা, ঠিক আছে। আর ওখানে কিন্তু আছে তোমার সব কিছু এই ভিডিও বান্ধবে। ফাইনালি কিন্তু ওভারব্রিজ শেষ করে চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দির। আর খুবই কিন্তু ভালো লাগছে। আর এই দিক দিয়ে ভাই দেখতে পাচ্ছ এই দিকেও ডালার দোকান আছে। তো আমরা এইখান থেকে কিন্তু প্রবেশ করবো, এটা সামনের গেট কিন্তু। আর বেশ ভালো লাগছে। সব বন্ধুরা এটা কিন্তু জুতো, ফোন আর ব্যাগের কাউন্টার, ঠিক আছে। এখানে কিন্তু ফোন জমা করতে হয়। আর মন্দিরে কিন্তু ফোন জুতো অ্যালাউ নেই, কিন্তু ব্যাগও অ্যালাউ নেই, ঠিক আছে বন্ধুরা। তোমরা যদি আসতে পারবে তো এখান থেকে কিন্তু জমা দেবে। তো গাইস তো এখন যাবো আমি ডালা কিনতে। চলো তাহলে তোমাদের ডালা কিনে সবই কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। এই পাশে কিন্তু যাবো, দেখতে পাচ্ছ স্ট্যাচু করা রয়েছে, স্ট্যাচুর পিছন থেকে কিন্তু আমরা যাবো, ঠিক আছে। ডালার দোকান মানে আমি এখান থেকে কিন্তু ডালা কিনি, প্রত্যেকবার কিনি।
আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা মানে ঢুকে কিন্তু এদিক ওদিক কিন্তু সবই কিন্তু ডালার দোকান আছে। আর তোমাদের কিন্তু সিধা যেতে হবে। আর আশেপাশে দেখো ভাই ডালার দোকান দেখো, এদিকে দোকান ওদিকে দোকান, সব দিকে কিন্তু দোকান দোকান ভাই। আমি কিন্তু যাব 8 নম্বরে, আমি 8 নম্বর থেকে কিন্তু ডালা কিনি, তোমরাও কিনলে নানা ধরনের কিনতে পারো। ফাইনালি কিন্তু চলে এসেছি 8 নম্বরে। এই কাকার ব্যবহার কিন্তু খুবই ভালো, সেই জন্য কিন্তু ডালা কিনি এখানে কাকার দোকান দিই। ঠিক আছে, আশেপাশে দোকান আছে, তোমরা চয়েস করে চয়েস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখান থেকে কিনি তাই তোমাদের দেখালাম। ঠিক আছে, আছে মায়ের শাড়ি আছে, আলতা সিঁদুর শাখা পলা, মায়ের জবামালা, চেনি কাপড় সব দিয়ে আছে, যা যা লাগে। আর এইটা কী কী আছে? এটার মধ্যে মিষ্টি আছে, মায়ের মালা আছে, শাড়ি আছে, আলতা সিঁদুর শাখা পলা, মায়ের পদ্ম ফুল, ওড়না কাপড় সব দেওয়া আছে। এটা 500 আছে, এটা 1000 আছে, এটা 600 আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু 500 টাকা ডালা আছে, আর এই পাশে আছে 1000 টাকা, আর এই পাশে 700 টাকা আছে, 400 টাকাও ডালা আছে। আর ভাই এখানে কিন্তু মিষ্টি দেখতে পাচ্ছ ভাই, খুবই সুন্দর। আর এখানে কিন্তু মিষ্টি, দারুণ মিষ্টি। আর এখানে কিন্তু মায়ের জন্য শাড়ি থেকে শুরু করে মালা থেকে শুরু করে সব পাবে। আর বন্ধুরা আমি কিন্তু মানত করেছিলাম, মানত আমার পূর্ণ হয়ে গেল। আমি কিন্তু 1001 টাকা দিয়ে মাকে পুজো দেবো বলেছিলাম, তো আমি 1001 টাকা ডালা কিনে নিলাম। সব বন্ধুরা ফোন জমা করে কিন্তু আমি এখন যাব পুজো দিতে। তো পুজো থেকে এসে আবার কথা হবে। আর বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। আর এখানে কিন্তু ভোগ দিল মায়ের, সো এই দোকান থেকে দিল, কিন্তু খেলাম আমি, আমার বউ, আমার মেয়ে। সো দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর ভালো লাগছে। আর এখানকার দোকানদার কিন্তু আমাকে আবার দিল কার্ড। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ প্যাকেটে কিন্তু ভরে দিল। আর খুবই ভালো। এখন যাবো কিন্তু আমরা একটু মেলার দিকে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটু ছোট্ট একটা মেলা রয়েছে, এখানে কিন্তু সব পাওয়া যায়, সব নিরামিষ খাবার এখানের দোকানে। আর খুবই কিন্তু ভালো লাগে, তাই আমরা যেমন দেখাবো গাইস এখানে কী কী পাওয়া যায়। ঠিক আছে, চলো তাহলে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পাথরের থেকে শুরু করে সব ঠাকুরের মূর্তি পাবে, সব কালেকশান কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু দাম একটু বেশি, তাও তোমরা দেখতে পাবো, চয়েস করতে পারো দাম। সব বন্ধুরা এখানে কিন্তু নানা ধরনের শঙ্খ পেয়ে যাবে। আর এই যে খাবার দোকান করছে সব কিন্তু নিরামিষ। তো অনেক কথা বলে আমার কিন্তু খিদে পেয়ে গেছে, তো আমার বউ কিন্তু পাপড়ি চাটের দোকানে দাঁড়িয়েছে। তার মানে ভাই পাপড়ি চাট ভাই এখানে কিন্তু খুবই ভালো পাপড়ি চাট খেলাম ভাই। এখানে 40 টাকা নিল। আর এখানে কিন্তু স্যালাড ফ্যালাড ভালো দিল, কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু নিরামিষ খাবার। সো গাইজ তো কী বলবো, আর দেখে লোক সামলাতে না পেরে গাইজ ফটাফট কিন্তু খেয়ে নিলাম। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর খুব কিন্তু টেস্টিও লাগছে ভাই, সত্যি বলছি। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দর কালেকশান রয়েছে। দেখো ভাই শাঁখা পলা কিন্তু সব পেয়ে যাবে এখানে। শাঁখাগুলো কিন্তু 250 থেকে 300 টাকা দাম। আর এখানে দেখো ভোলে বাবার মূর্তিগুলো দেখো ভাই, খুবই কিন্তু সুন্দর লাগছে ভাই এখানে। অনেক কথা বলতে বলতে একটু মুড়ি খেতে ইচ্ছে করলো। দাদার কিন্তু মুড়ি ভাই খুবই টেস্ট, কিন্তু ভাই গন্ধ শুনেই বুঝলাম। তারপর কিন্তু ভাই 20 টাকা দিয়ে একটা মুড়ি কিনে নিলাম। তো ভাই দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর কিন্তু প্যাকেটে ভালোই মুড়ি দিয়েছে। সো মুড়িটা খেয়ে নিলাম ভাই। তারপর দেখলাম ভাই ফ্রুটের দোকান, ও ভাই কি সুন্দর লাগছে ভাই, ফল কেটে সাজানো আছে। তো ভাই না পেরে কিন্তু ভাই কাকার থেকে ফল নিলাম, মাত্র কিন্তু 30 টাকা ভাই। এখানে কিন্তু প্রায় 8-9 রকমের কিন্তু ফল রয়েছে ভাই। তো লোভ সামলাতে না পেরে কিন্তু ফল কিনে নিলাম। আর কিন্তু ভাই সাটাসাট খাওয়া থেকে আরম্ভ করা ভাই, একটা পড়ে গেল ভাই, ব্যাড লাক ভাই, তোমরা কিন্তু লোভ দিচ্ছ ভাই, সেই জন্য কিন্তু পড়ে গেছে। যাই হোক করে আমার মেয়ে কিন্তু স্ট্রবেরিটা নিয়ে নিল, আর ভাই ওটা কিন্তু ফেভারিট ছিল। যাই হোক করে এখন আমি কিন্তু আপেল খাচ্ছি, আর খুবই কিন্তু টেস্ট। আর এখানে কিন্তু একটি সুন্দর একটি পুকুর আছে ভাই, পুকুরে কিন্তু মাছ ছড়াছড়ি ভাই, সেটা তোমাদের দেখাবো গাইজ। তো দেখো ভাই কতটা কিন্তু মাছ, সব কিন্তু ভাই কিন্তু তেলাপিয়া মাছ। আর গাইজ তো দেখো এখানে কিন্তু এমনি ভিড় কিন্তু 12 মাসই থাকে ভাই, খুবই সুন্দর কিন্তু এই ভিড়টা ভাই। ঠিক আছে। আর আর তোমাকে বলছি ভাই পিতলের জিনিস দেখো, পিতলের জিনিস কিন্তু এখানে খুবই কম দামে পেয়ে যেতে পারো। তোমাকে কিন্তু দাম বার্জেস করতে হবে তোমাকে, ঠিক আছে, বার্জেস করে নিতে হবে। তো ওরা তো দাম বলবেই। আর এখানে কিন্তু নানা ধরনের কিন্তু কালেকশান রয়েছে ভাই, কালেকশান পেয়ে যেতে পারো ভাই, ঠিক আছে। তো এইখানে কিন্তু একটি পার্ক আছে, এই পার্কটা কিন্তু বন্ধ ছিল। যাই হোক তোমাদের ক্যামেরা ভাই জুম করে দেখায় ভাই কত সুন্দর লাগছে। বুঝতে পারছো এটা মেয়েকে ধরেছি, আমার বউ কিন্তু সব মানে ধরেছে দেখো সব। আর এখন যাবো গঙ্গায় ঘাটে।
এখন গঙ্গার ঘাটে, ঠিক আছে? গঙ্গার ঘাটে চলো, তোমাদের দেখাই সিনগুলো। সো বন্ধুরা আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেলাম ভাই, আবার কিন্তু সেই জায়গায় চলে আসলাম যেখান থেকে আমার ডালা কিনতে ঢুকেছিলাম ভাই। এইখানে কিন্তু একটি বিশেষ একটি রথ রাখা রয়েছে, আর রথটা কিন্তু খুবই ভালো লাগছে। এখানে কিন্তু রথও হয়, দেখতে পাচ্ছ রথের গাড়ি কিন্তু এখানে রাখা রয়েছে। আর দক্ষিণেশ্বর মা মানে মন্দিরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর কিন্তু আজকে কিন্তু একাদশী দিন কিন্তু আমরা পুজো দিলাম, খুবই কিন্তু ভালো দিন। এই দিনটা কিন্তু শুভ বলে মনে হয়, আর খুবই কিন্তু ভালো লাগছে। আমি মেয়ে আমার বউ পুজো দিতে এসেছি। আর এটা হচ্ছে কিন্তু রানী রাসমণি মন্দির। তো রানী রাসমণি দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা সিঁড়ি রাখা আছে, আর ওইদিকে রানী রাসমণি স্ট্যাচু করা রয়েছে ভাই। ওখানে তো হ্যান্ড লেখা রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদেরকে একটা হনুমান দেখো ভাই, কত হনুমান ভাই এখানে দক্ষিণেশ্বরে এসে ভাই হনুমান বাবু একটা হতেই পারে না ভাই। দেখো ভাই বাচ্চাগুলো দেখো ভাই, মানে যার জায়গায় হচ্ছে বাচ্চা, আর গাছে কিন্তু ভর্তি হনুমান। বন্ধুরা তারপরে কিন্তু মায়ের প্রসাদ দিতে গেলাম হনুমানকে, দেখি খায় কি না ভাই। তারপর হাত বাড়ালাম ভাই, পক করে কিন্তু নিয়ে নিল, আর ভাই দাঁত খিচি দিল ভাই দেখো। আর আমার কিন্তু বহুত ভয় লেগে গেছে ভাই, দেখতে পাচ্ছ মানে আজকাল কিন্তু ভাই ভালো করতে নেই ভাই কারো, ঠিক আছে? আমি কিন্তু প্রসাদ দিলাম ভালো মনে। তো ভাই দেখতে পাচ্ছ ভাই কত হনুমান কিন্তু রয়েছে, আমার কিন্তু ব্যাড লাগ ভাই, হনুমান কিন্তু দাঁত খিচি দিল। তো এই হনুমানটা দেখো বসে রয়েছে, তোমাদের দেখায় কত সুন্দর পা স্টাইলে বসে আছে। আর ওদিকে ভাই তো তোমাদের জুম করে দেখায় ভাই, আমার কিন্তু জুম করে দেখাচ্ছি, দেখে ওখানে কিন্তু কত হনুমান কিন্তু বসে রয়েছে, ওখানেও হনুমান রয়েছে কিন্তু ভাই। এখানে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু হনুমান। আমার কিন্তু ক্যামেরা করতে খুবই ভয় লাগছে ভাই, তোমরা কিন্তু ভাই সাবধানে আসবে, কেন কি এই ফোনটাও কিন্তু নিয়ে নেয় হনুমান খাবার ভেবে, আর ফোনটা কিন্তু ভেঙেও দেবে। সো বন্ধুরা তোমরা কিন্তু সাবধানে আসবে, ঠিক আছে? তো এখন যাবো আমরা গঙ্গার ঘাটে, ঠিক আছে? রানী ঘাট যাকে বলে। তো চলো তাহলে যাওয়া যাক। পিছনে দেখতে পাচ্ছ সো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিন্তু হনুমানকে কথা বলছে, হয়তো কিছু কথা বলছে। আর সেই দেখে কিন্তু আমার মেয়ে কিন্তু ভয় পেয়ে গেছে ভাই, সত্যি বলছি, মেয়ে কিন্তু যাচ্ছে না। তো এখন যাবো কিন্তু রানী ঘাটে, তো এটা কিন্তু রানী রাসমণি ঘাট। তো আর এই ঘাটে কিন্তু খুবই ভালো লাগছে, কিন্তু তোমাদের সব কিন্তু দেখাবো এই ঘাট থেকে। দেখতে পাচ্ছ কত লোক কিন্তু স্নান করছে, আর এখানে কিন্তু স্ট্যাচু বসানো রয়েছে। ভাই করে দাও। হ্যাঁ বাবা, এখন কিন্তু মানে তোমার এটা হচ্ছে তোমার মানে শিব মন্দিরের পেছন দিকটা, তোমার দেখাবো এখন। সো গাইস দেখতে পাচ্ছ সবই কিন্তু শিব মন্দির, আর এটা কিন্তু ব্যাক সাইড, ঠিক আছে? আর এখানে দেখতে পারলাম একটি বউ কিন্তু ডন্টি কাটছে, হয়তো কোনো মানসকামনা তার পূরণ হয়েছে। সো বন্ধুরা আগে বলছি ভাই, এই মন্দিরে দক্ষিণেশ্বর কালীবাড়ি কিন্তু খুবই জাগ্রত একটি মন্দির, আর আমার কিন্তু খুবই ভালো লাগে। সো গাইস তো তোমাদের দেখাবো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 8খানা ভাই মন্দির রয়েছে, ঠিক আছে? সো এইখান থেকে কিন্তু আমরা যাবো সো গঙ্গার ঘাটটা ভাই, এখানে কিন্তু খুবই সুন্দর একটি গঙ্গা ঘাট আছে, সেই ঘাট থেকে কিন্তু স্ট্যাচু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, আর খুবই কিন্তু সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখন কিন্তু আমরা মেন জায়গায় যাব গঙ্গার ঘাটে। তার আগে বলছি ভাই এখানে কিন্তু 8খানা শিব মন্দির রয়েছে ভাই, খুবই কিন্তু ভালো লাগছে, তোমরা কিন্তু আসবে। আর দেখতে পাচ্ছ ভাই বালি ব্রিজ কিন্তু এই ঘাট থেকে দেখা যায়, খুবই ভালো লাগছে ভাই দেখো। এটা কিন্তু তোমার এখন কিন্তু বাড়ি যাওয়ার সময়, আমার বাড়ি যাবো, আরও ভিডিও খেয়ে চলতে। সো গাইস তোমাদের কিন্তু একটা জিনিস বলা হয়নি, মন্দিরে কিন্তু প্রবেশ করার আগে কিন্তু চেকিং হয়। দেখতে পাচ্ছ ওই পাশের লাইনটা কিন্তু মেয়েদের, আর এই পাশে কিন্তু ছেলেদের। কীভাবে দেখো চেকিং করছে ভাই, তোমাদেরকে দেখালাম। এই মন্দিরে কিন্তু ফোন জুতো কোনো অ্যালাউ নেই, আর ক্যামেরা তো ভাই অ্যালাউই নেই। সো কেমন লাগছে ভাই ভিডিওটা?
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু বহুত বড় স্ট্যাচু করা রয়েছে, আর গাছ কিন্তু সাবু গাছ রয়েছে, আর খুবই কিন্তু ভালো লাগলো। এদিকটা কিন্তু পুরো ঝাউ গাছ দিয়ে লাগানো, খুব সুন্দর লাগছে কিন্তু গাছগুলো দেখো। এদিকটা পুরো গাছের সুন্দর সুন্দর গাছ মানে সাজানো রয়েছে, আর বেশ ভালো লাগছে দেখো গাছটা দেখো। কাটিং করা হচ্ছে ভাই, সত্যি বলছি। আর ওইটা কিন্তু হোটেল তোমার, আর আমাদের দক্ষিণেশ্বর কিন্তু এইটা মন্দির, ঠিক আছে। আর পুজো লাইন কিন্তু এখানে দেওয়া হচ্ছে, বোঝো না তোমরা। বন্ধুরা কিন্তু আমরা এখন যাবো তোমার পুকুরের ধারে, হ্যাঁ সেটা তোমাকে দেখাবো গাই, চলো তাহলে। বন্ধুরা তারপরে কিন্তু আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে। এই পাশে একটি পুকুর রয়েছে, আর পুকুরে কিন্তু এই পাশে কিন্তু ভালো ফটো ওঠে। সো সেই জন্য কিন্তু আমরা চলে আসলাম এই পাশে, আর তোমাদের কিন্তু ভিডিওটা দেখাচ্ছি ভাই, খুবই সুন্দর কিন্তু লাগে ভাই এই পাশে। সো তোমরা কিন্তু বলতে পারবো এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম বেস্ট জায়গা। তো সব বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লেগেছে। সো এখন যাবো কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। সো এখন বাড়ি যাবো, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে নেক্সট ভিডিও, ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই। বাড়ি যাবো, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিও, ঠিক আছে। হ্যাঁ, আর বউ নেই, হাই করে দাও।